নমস্কার, আমি গার্গী। কিম প্রয়োজনম ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে এই ভিডিওতে বাংলা এবং সংস্কৃত ব্যাকরণের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কারক বিভক্তি নিয়ে আলোচনা করব। তো কারক এবং বিভক্তি এই জিনিসটা কি প্রথমে আমাদের জানতে হবে। কারক তার ব্যুৎপত্তি এত বিষয়ে কিচ্ছু যাচ্ছি না। কারক সোজা কথায় ক্রিয়ার সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকেই কারক বলে। যেমন ধরো বলি রাম বই পড়ছে। পড়া একটা ক্রিয়া, কারণ সেটা কাজ করা বোঝাচ্ছে। যার দ্বারা কিছু কাজ করা বোঝায় তাকেই ক্রিয়া বলে। সেই ক্রিয়াকে প্রশ্ন করো কে পড়ছে? রাম পড়ছে। তো রাম হচ্ছে কর্তৃকারক। সেই রকম কারক 6টা রয়েছে: কর্তৃ, কর্ম, করণ, সম্প্রদান, অপাদান, অধিকরণ। আর বিভক্তি কি? ধরো একটা বাক্য বলছি, মা শিশু ভাত খাওয়াচ্ছেন। এখানে বাক্যটির কোনো অর্থই সম্পূর্ণ হচ্ছে না। এখানে যদি আমরা বলি মা শিশুকে ভাত খাওয়াচ্ছেন, তাহলে বাক্যটি অর্থপূর্ণ হচ্ছে। তাই কে এই বর্ণটা দেওয়া হলো বলে বাক্যটির সম্পূর্ণ অর্থ প্রকাশিত হলো। তাহলে বিভক্তি বলতে কি বোঝায়? না, বিভক্তি হলো বাক্যের মধ্যে সেই বর্ণগুলো যার দ্বারা বাক্যের অন্য শব্দগুলির সঙ্গে তার সম্পর্কটা বা বাক্যের অর্থটা পরিপূর্ণ হচ্ছে। এই হচ্ছে বিভক্তি। বিভক্তি 7টা: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। কর্তৃকারক, কর্মকারক, এইভাবে কারক হচ্ছে 6টা, বিভক্তি হচ্ছে 7টা। তাহলে কর্তৃকারকে আমরা পাই প্রথমা বিভক্তি, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি, করণকারকে তৃতীয়া বিভক্তি, সম্প্রদানকারকে চতুর্থী বিভক্তি, অপাদানে পঞ্চমী। ষষ্ঠী বিভক্তি কার? না সম্বন্ধ পদের ষষ্ঠী বিভক্তি। আর অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি সম্বন্ধ পদের এবং সম্বোধন পদেরও প্রথমা বিভক্তি হয়ে থাকে। এই বিষয় নিয়ে পরে আসছি, আগে আমরা বোর্ডে এসে দেখে নিচ্ছি। রাম বই পড়ে। এখানে পড়ে ক্রিয়াটি আমরা প্রথমেই বার করছি। কে পড়ে? রাম পড়ে। কি পড়ে? বই পড়ে। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি রাম, আর কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাচ্ছি বই। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে উত্তর যেটা আসছে সেটা হচ্ছে কর্তৃকারক, আর কি দিয়ে প্রশ্ন করে এসছে বই, বইটা হচ্ছে কর্মকারক। এইভাবে আমাদের কারক নির্ণয়ের প্রথম স্টেপ হচ্ছে প্রথমেই ক্রিয়াটি খুঁজে বার করা। তারপর সেই ক্রিয়াকে বিভিন্ন দিয়ে প্রশ্ন করে করে যে উত্তরগুলো পাবো সেইগুলি হচ্ছে কারক। যেমন উদাহরণ দেখাচ্ছি একটা ছকের মাধ্যমে। কর্তৃকারক কে বা কারা, অর্থাৎ কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আসছে কর্তৃকারক। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর যেটা পাচ্ছি সেটা হচ্ছে কর্মকারক। কার দ্বারা এই দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি করণকারক। আর যাকে দান করা হয় সেটাই হচ্ছে সম্প্রদান। কোথা হতে, কোথা থেকে এই দিয়ে প্রশ্ন করে ক্রিয়াকে যদি উত্তর পাই যেটা পাবো সেটা হচ্ছে অপাদানকারক। আর কবে, কোথায়, কখন এই দ্বারা যে উত্তরটা পাচ্ছি সেটাই হচ্ছে অধিকরণ। তো মা শিশু ভাত খাওয়াচ্ছেন এই কথাটি আমি আগেই বলে দিচ্ছি। শিশু কে দিলে বাক্যটি অর্থপূর্ণ হচ্ছে। তাই বিভক্তি হচ্ছে বাক্যের মধ্যে সেই বর্ণগুলো যার দ্বারা বাক্যের অন্য শব্দের সঙ্গে সমন্বয় বা সম্পর্ক স্থাপিত হচ্ছে। তো এইবার একটা বাক্যের মধ্যে 6টি কারক কি আমরা দেখাচ্ছি। এই বাক্যটি দেখো, অযোধ্যার রাজা তীর্থক্ষেত্রে রাজকোষ থেকে নিজ হাতের দ্বারা দরিদ্রদের ধন দান করছে। এখানে প্রথমেই ক্রিয়াটি খুঁজে বার করতে হবে। দান করা একটা কাজ বা ক্রিয়া। এইবার প্রশ্ন কর, এই বাক্যের মধ্যে 6টি কারকই আছে। কে কে দান করছেন? রাজা দান করছেন বা অযোধ্যার রাজা। কি দান করছেন? ধন দান করছেন। তাহলে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে কর্মকারক। আর কে দান করছেন? রাজা দান করছেন, এটা হচ্ছে কর্তৃকারক। আর এটা হলো কর্মকারক। এরপর আসছি করণকারক খুঁজে বার করছি। ক্রিয়াকে জিজ্ঞাসা করছি কার দ্বারা দান করছেন? উত্তর আসছে নিজ হাতের দ্বারা। তাহলে এটা করণকারক পেয়ে গেলাম। এরপর কি
পাচ্ছি সম্প্রদান, যাকে দান করা হয়। কাকে দান করছেন? দরিদ্রদের দান করছেন। তাহলে দরিদ্রদের হচ্ছে সম্প্রদান কারক। তারপর হচ্ছে কোথা হতে বা কোথা থেকে, তিনি কোথা থেকে দান করছেন? না, রাজকোষ থেকে নিয়ে তিনি দান করছেন। এবং কবে, কোথায়, কখন, কবে বা কোথায় বা কখন, এইগুলো দিয়ে প্রশ্ন করলে আমরা কি উত্তর পাচ্ছি? কোথায় দিয়ে পেয়ে যাচ্ছি। কোথায় দান করছেন? তীর্থক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে অধিকরণ কারক। এইবার আমরা জানি কর্তৃকারকের প্রথমা শূন্য বিভক্তি, দ্বিতীয়াতে কে রে, তৃতীয়াতে দ্বারা দিয়া কর্তৃক এই বিভক্তি থাকে, চতুর্থীতে হতে, চতুর্থীতে নয় পঞ্চমীতে হচ্ছে হতে থেকে, এটা হবে পঞ্চমী। আর চতুর্থীর জন্য বোর্ডে দেখো দাদা কোথায় যাচ্ছেন, এই দাদার পর একটা কমা থাকবে অথবা বিস্ময়সূচক চিহ্ন থাকবে, তাহলেই বুঝতে পারবে এটা সম্বোধন পদ। আর দাদা ভাত খাচ্ছেন, এখানে কিচ্ছু থাকবে না, অর্থাৎ একটা বাক্যের মধ্যেই এটা চলে আসছে। এই হচ্ছে সম্বোধন পদ এবং কর্তৃকারকের হচ্ছে পার্থক্য। আর কার দ্বারা আর কার রাজা, এইটা হচ্ছে সম্বন্ধ পদ এবং করণ কারকের মধ্যে এইটুকু হচ্ছে পার্থক্য। কোথাও কোথাও তোমরা নিমিত্ত কারকও দেখতে পাবে, সেটাতেও চতুর্থী বিভক্তি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি এই চ্যানেলে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুরা যাতে উপকৃত হয় তার জন্য শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করো। নমস্কার।